তাবলীগের সঙ্গে জড়িত, তাদেরকে দেখবেন মাসের পরে মাস, বছরের পরে বছর স্ত্রীদেরকে রেখে মসজিদ মসজিদ তাবলীগের কাজ করে। আপনি তাবলীগের কাজ করছেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, উম্মতকে নিয়ে আপনার চিন্তা, ভালো কথা, এটা খারাপ না। কিন্তু উম্মতের চিন্তা করতে যেয়ে আপনার স্ত্রীর হক যেন নষ্ট না হয়। আপনার স্ত্রীর যে অধিকার আপনার উপরে আছে এটা আপনাকে পালন করতে হবে। স্ত্রীকে আপনি মাহরুম করে দিন প্রতিষ্ঠার কাজ করতে যেয়ে আপনার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, এই গুনাহগার আপনি হবেন, এর গুনার ভাগীদার আপনি হবেন। কেননা আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে যে তাকে আপনি সময় দিবেন। এই বিষয়ে একটি সুন্দর হাদিস আছে বুখারী শরীফের 1977 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে তার বিষয়ে একটি কমপ্লেইন গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রাখে, রাত্রিবেলায় সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে থাকে, দিনের বেলায় রোজা আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবীজির দরবারে কমপ্লেইন গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি শুনতে পেয়েছি তুমি দিনের বেলায় রোজা রাখো আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে স্ত্রীর হক, স্ত্রীর অধিকার কখন আদায় করো? তোমার স্ত্রীর অধিকার আছে তোমার উপরে, তোমার চোখের অধিকার আছে তোমার উপরে, তোমার চোখের অধিকার, হক আছে তোমার উপরে। তুমি যে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছো, এই যে চোখ সারা রাত তাকিয়ে আছে, চোখকে তুমি কখন বিশ্রাম দিলে? তোমার শরীরকে কখন বিশ্রাম দিলে? তোমার স্ত্রীর যে অধিকার, হক আছে, এটা কখন আদায় করলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, তুমি ইবাদতও করবে, তুমি স্ত্রীর হকও আদায় করবে। রাতের কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ তাহাজ্জুদ পড়বে, কিছু অংশ তোমার স্ত্রীর জন্য রাখবে। তুমি সারা মাস রোজা রাখছো, সারা বছর রোজা রাখছো, তোমার শরীরেরও তো হক আছে তোমার উপরে। এজন্য নবীজি শিখিয়ে দিলেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। আপনার স্ত্রীর অধিকার আপনার উপরে, যে আপনি তার উপরে, তার সম্পর্কে ভালো ধারণা রাখবেন। স্ত্রী সম্পর্কে কি করবেন? ভালো ধারণা রাখবেন, মনে সন্দেহ রাখবেন না। মনে রাখবেন, সাংসারিক জীবনে অশান্তির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সন্দেহ। আপনার স্ত্রীর উপরে যদি আপনার সন্দেহ ঢুকে যায় ভাই, ওই সংসারটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সন্দেহ যদি ঢুকে যায়, সন্দেহমূলক যদি কিছু দেখতে পান সেটি আলাদা কথা, কিন্তু এমনি সন্দেহ করেন, এমনি আপনার মন সবসময় খুঁতখুত করে যে কি ব্যাপার, কারোর সঙ্গে কিছু করেই নাকি, বেলকুনিতে যে দাঁড়িয়ে থাকে ওদিকে তাকায়, কি ব্যাপার, কিছু হচ্ছেই নাকি, এরকম সন্দেহ করবেন না। যদি কিছু দেখেন সেটি আলাদা বিষয়।